চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালানোর মাস্টারমাইন্ড ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থান নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে তার অবস্থান গোপন রাখা হলেও এবার সত্যিই কি দেখা মিলেছে ক্ষমতাচ্যুত এই নেতার? কিছুদিন আগেই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছিলেন ওবায়দুল কাদের দেশেই অবস্থান করছেন। সর্বশেষ গত বছরের ৫ আগস্ট তার ব্যক্তিগত ফোন নম্বর মোহাম্মদপুরে ট্র্যাক করা হয়েছিল। তবে এবার কলকাতার এক হাসপাতালে দেখা মিলেছে বলে দাবি উঠতেই জনমনে আবারও শুরু হয়েছে আলোড়ন। শুক্রবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখা গেছে বলে এক বাংলাদেশি দাবি করেছেন। ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদের ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা যায়। যিনি ওবায়দুল কাদেরকে ওই হাসপাতালে দেখতে পেয়েছেন তিনি এই সাংবাদিকের বন্ধু। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গাজী নাসিরউদ্দিন আহমেদ তার ফেসবুক পোস্টে জানান তার বন্ধু কলকাতা গেছেন ডাক্তার দেখাতে। বিকেলে অ্যাপোলো হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। ডাক্তারের রুম বন্ধ, ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী জানান স্যার লাঞ্চে। ঘণ্টাখানেক অপেক্ষার পর রুমের দরজা খুললে আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। সেই ভদ্রলোককে চিনতে পেরে যখন তিনি ওবায়দুল কাদের কিনা নিশ্চিত হতে চাইলেন তখন তিনি সঙ্গে সঙ্গে মুখে মাস্ক দিয়ে দ্রুত হেঁটে চলে যান। বন্ধুর বরাত দিয়ে গাজী নাসিরউদ্দিন আহমেদ আরও লিখেন, ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এখন কলকাতায় আছেন। দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক সময়ের প্রতাপশালী ওবায়দুল কাদের কোথায় আছেন, সুস্থ আছেন কিনা তা নিয়ে নানা প্রশ্ন ওঠে জনমনে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায়। দলটির অনেক নেতার অবস্থানের ছবি, ফোনালাপ কিংবা ভিডিও বার্তা পাওয়া গেলেও ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে পরিষ্কার কোনো কিছুই জানা যাচ্ছিল না। তাতে গুঞ্জনের ডালপালা আরও ছড়িয়ে পড়ে। এর মধ্যে গত বছরের শেষ দিকে তিনি ভারতে পালিয়েছেন বলে কেউ কেউ দাবি করেছিলেন। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছিল ক্ষমতা হারানোর পর ৩ মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের। তিনি গত বছরের ৮ নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।